अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वैलुल लिकुल्लि हुमज़तिल लुमज़ा अल्लज़ी जमअ मालन व अद्ददा यहसबु अन्ना मालहु अख़लदा कल्ला लयुंबज़न्ना फिल हुतमा वमा अदराका मल हुतमा नारुल्लाहिल मुक़दा अल्लती तत्तलिउ अलल अफ़ीदा इन्नहा अलैहिम मुअस्सदा फी अमदिन मुमद्ददा। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তারপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখো কোটি দোয়া দরুদ বর্ষিত হতে থাকুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব দান করেছেন কোরআন মাজিদ, সে কোরআন মাজিদ থেকে একটা সূরা হুমাযা সূরা আমি তেলাওয়াত করেছি। তাই এর আগে একটা ঘটনা বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর নামাজ পড়ে সাহাবাদের দিকে মুখ করে বসলেন এবং জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী মণ্ডলীরা, তোমরা বলো অদ্য রাতে কে কি স্বপ্ন দেখেছ? এক এক করে সকল সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে রাতে কেউ আমরা স্বপ্ন দেখিনি। নবীজি আমার বললেন, আজকে রাত্রিতে অদ্য রাত্রিতে আমি সুন্দর চমৎকার একটা স্বপ্ন দেখেছি। দুজন সাথী, দুজন মানুষ আমাকে নিয়ে চললো। চলতে 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 দেখি একটা লোক বসে আছে আর তার মাথায় বোল্ডার পাথর মারা হচ্ছে। মাথাটা ফেটে রক্ত বেরাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আবার ওই লোকটা পাথরটা কুড়িয়ে আনতে আনতে যেরকমকার মাথা সেরকমই হয়ে যাচ্ছে। আমি বললাম, এ কি ব্যাপার? এই লোকটা বসে আছে আর এর মাথায় বোল্ডার পাথর মারা হচ্ছে, একে সাতানো হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, কি কারণ? সাথীদ্বয় আমাকে নিয়ে চললেন। চলতে চলতে দেখি একটা লোক বসে আছে আর তার মুখ ফাড়া হচ্ছে, করাত দিয়ে মুখ ফাড়া হচ্ছে। আবার সেই জায়গাগুলো, ফাড়া জায়গাগুলো অটোমেটিক লেগে যাচ্ছে, জয়েন্ট হয়ে যাচ্ছে। আমি বললাম, কি ব্যাপার? এ লোকটা বসে আছে, এ লোকটার মুখ চেরাই করা হচ্ছে, ফাড়া হচ্ছে। তখন সাথীদ্বয় বলল, হুজুর আপনি অগ্রসর হন, আগে চলুন। আমি বন্ধুদের সঙ্গে, সেই মানসরূপী বন্ধুদের সঙ্গে আমি আগে চলতে লাগলাম। চলতে চলতে আমি দেখতে পেলাম একটা তন্দুর, একটা চুলো। চুলোটার ভিতরে খুব হাঁড়ালো আর মুখটা ছিল ছোট, তাই দাও দাও করে আগুন জ্বলছে। আর একজন উলঙ্গ নারী, উলঙ্গ পুরুষ, দুজন দুজনকে আলিঙ্গন করে চেপে ধরে রয়েছে। যখন আগুনের শিখা উপরে ওঠে, তারাও উপরে ওঠে, আবার নিচে যায় আগুন, তখন নিচে যায়, ওঠানামা করছে। আমি বললাম, কি ব্যাপার? এই চুলের মধ্যে আগুন, আবার উলঙ্গ নারী পুরুষ, এরা উঠছে নামছে। বলে, হুজুর আপনি আগে চলুন। আমি আমার সঙ্গীদের সঙ্গে আমি আগে চলতে লাগলাম। চলতে চলতে দেখি যে একটা রক্তের নদী, রেড কালারের নদী, খুনের নদী। সেই খুনের নদীর মিডিলে একটা লোক মাছের মতো খাবি খাচ্ছে, হাবুডুবু হাবুডুবু খাচ্ছে। সে জান প্রাণ বাঁচানোর জন্য যখন কিনারে এলো, একজন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে আর তার মাথায় মারা হলো। সে আবার পূর্বের জায়গায় সে চলে গেল। আমি বললাম, এ কি ব্যাপার? সাথীরা বলল, বন্ধুরা বলল, হুজুর আপনি আগে চলুন। সাথীদের সঙ্গে আমি আগে চলতে লাগলাম। চলতে চলতে দেখতে পেলাম একটা গাছ। সে গাছের নিচে অনেকগুলা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে
তারা খেলাধুলা করছে আর সেই ছেলে মেয়েদেরকে দেখভাল করছে একজন মানুষ। তারপরে গাছে আমাকে ওঠানো হলো, চড়ানো হলো। গাছের উপরে উঠে দেখি যে একটা ঘর, সেই ঘরে মোমেন মুত্তাকি মুসলমানদের, দিনদার, আল্লাহওয়ালা, কলেমাওয়ালা এই সমস্ত লোক আমি দেখতে পেলাম। তারপরে গাছের অগ্রভাগে এমন একটা ঘর দেখলাম, সেই ঘর সাথীরা আমাকে দেখালো এয়ার কন্ডিশনের মধ্যে ঘর, সেরকম ঘর দুনিয়ার বুকে নাই। তাই আমার মন চাইলো যে ঘর থেকে আমি যাব না। সাথীরা বলল, হুজুর আমরা হচ্ছে আল্লাহ পাকের নূরের ফেরেশতা, সুবহানাল্লাহ। এই যে এই ঘরটা কিন্তু আপনার জন্য রিজার্ভ, জান্নাতে আপনাকে এরকম ঘর দেওয়া হবে, ইমারত, বিল্ডিং দেওয়া হবে। আর এই যে আপনাকে আমরা স্বপ্ন দেখালাম এতক্ষণ ধরে যেগুলো দেখতে পেলেন, যে একজন বসে আছে আর তার মাথায় পাথর মারা হচ্ছে, এই ব্যক্তি ছিল আলেম, এই ব্যক্তি ছিল জ্ঞানী পণ্ডিত, ইসলাম ধর্ম সম্পর্কে, নামাজ রোজা সমস্ত কিছু জানতো, মসলা মাসাইল জানতো, কিন্তু সে নিজেই বাঁচার তাগিদ করতো, অপরের কাছে কিন্তু সে পৌঁছাতো না। এই জন্য এর দোষ, এই জন্য এর মাথায় বোল্ডার পাথর মারা হচ্ছে। কাল কিয়ামত পর্যন্ত এর মাথায় কিন্তু এরকম পাথর মারা হবে। আর এই যে ব্যক্তিরা বসে আছে, এর মুখ করাত দিয়ে চেরাই করা হচ্ছে, এ সত্য মিথ্যা আল্লাহর নামে কসম খেত, গিল্লা গিবত করত, পরচর্চা নিন্দা করত, মিথ্যা কথা বলতো, এর কথা ওকে লাগিয়ে দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দিত, স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটাতো। তাই মিথ্যা কথা বলার জন্য, মিথ্যা কসম খাওয়ার জন্য এরকম মুখ ফাড়া হচ্ছে, চেরা হচ্ছে। কাল কিয়ামত পর্যন্ত এরকম কিন্তু তাকে কষ্ট দেওয়া হবে, সাজা দেওয়া হবে। আর এই যে আপনাকে দেখানো হলো যে চুলোর মধ্যে আগুন জ্বলছে, আর তন্দুর চুলো, ভিতরটা হারালো, ওপরটা সরু, ওপরের দিকে আস্তে আর বেঁধে যাচ্ছে। এই যে উলঙ্গ নারী পুরুষ, এরা দুনিয়ার বুকে জেনা ব্যভিচার করত। আল্লাহ পাক বলেছেন যে তোমরা জেনার কাছে যেও না, কিন্তু তারা কিন্তু জেনা ব্যভিচার করেছে, এই জন্য এদেরকে এরকম কষ্ট দেয়া হচ্ছে। আর যে ব্লাডের নদীর মধ্যে একজন লোক হাবুডুবু খাচ্ছে মাছের মতো, আর কিনারে আসতে আর কিন্তু একজন পাথর নিয়ে তাকে মেরে পূর্বের জায়গায় পাঠিয়ে দিচ্ছে। এই ব্যক্তি হলো দুনিয়ার বুকে সুদখোর। আল্লাহ পাক সুদকে হারাম করেছে, আর এই সুদের ব্যবসা করত, সুদ লেখত, সুদ নিয়েই কিন্তু এর ব্যবসা কারবার ছিল। এই জন্যই এরকম তার মাথায় পাথর মারা হচ্ছে। কাল কিয়ামত পর্যন্ত একে কিন্তু এরকম কিন্তু তাকলিফ দেওয়া হবে, মারা হবে, পাথর মারা হবে। আর এই যে গাছের নিচে কিছু ছেলে মেয়ে, বাচ্চি ছেলে মেয়ে, এরা খেলাধুলা করছে, আর একজন মানুষ, মুরব্বী মানুষ দেখভাল করছে। এই যে ছোটোখাটো বাচ্চি ছেলে মেয়ে, এরা হচ্ছে মা বাপের নিষ্পাপ সন্তান, মাসুম বাচ্চা। তারা দুনিয়ার বুকে মা হারিয়েছে, বাপ হারিয়েছে। তাই ইব্রাহিম নবী তাদেরকে, এই যে মুরব্বী মানুষ দেখভাল করছে ছেলে মেয়েদেরকে, যে ইব্রাহিম নবী দেখভাল করছে, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ দোস্ত, এই বাচ্চিদের দেখভাল করছে। আর গাছের উপরে আপনাকে ওঠানো হলো, এই গাছের ওপরে যে একটা ঘরের মধ্যে আপনি দেখলেন অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বা পর্নাওয়ালা, দিনদার, ইমানদার, কলেমাওয়ালা, আল্লাহওয়ালা, এগুলো হচ্ছে আম্বিয়া আলাইহিস সালাম, নবীগণ। আপনার আগে যে সমস্ত নবীরা দুনিয়ার বুকে এসেছিলেন, দাওয়াতের কাজ দিয়েছিলেন, সেই নবীগণ। আর তার উপরে যে আপনাকে ওঠানো হলো সুন্দর মনোরম এসি, এয়ার কন্ডিশনের ঘর, সেরকম ঘর দুনিয়াতে নাই। এটা হচ্ছে আপনার খাস কামরা। আল্লাহ পাক আপনাকে জান্নাতে এরকম বিল্ডিং আপনাকে দেবেন। তো ভাই ও বাপজিরা, আমি যে সূরা মাজা পড়েছি, আল্লাহ পাক বলেছেন যে যারা সামনে এবং পিছনে গিল্লা গিবত করে তাদের জন্য আছে জাহান্নাম। তাদের জন্য কি আছে? জাহান্নাম। আর যারা মাল জমা করে আর কিন্তু গুনে গুনে রাখে, সে মাল তাকে কিন্তু কি হবে? মাল সে কিন্তু নিয়ে যেতে পারবে না। এখানকার মাল এখানে রেখে যেতে হবে, মাল জমা করলে হবে না। মাল সে মাদ্রাসায় দান করবে, মসজিদে দান করবে,
এতিম মিসকিনদেরকে দান করবে, তার জাকাত যদি ফরজ হয় দান করতে হবে। হ্যাঁ, গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে হবে তার নিজের জরুরত সেরে। যদি সে না করে, সে যে গুনে গুনে রাখে, বাস্ক ভর্তি করে রাখে, কিন্তু আল্লাহর হুকুম যদি ফরজ আদায় না করে, তাহলে তার জন্য হচ্ছে জাহান্নাম। তাকে কি করা হবে? জাহান্নামের পিলারে তাকে বাঁধা হবে, আর কিন্তু আগুনের মধ্যে দাউ দাউ করে তাকে কিন্তু জ্বালানো হবে। তাহলে গিল্লা গীবত করলে কি হয়? 40 দিন তার মুখ অপবিত্র নাপাক হয়ে যায়। তাই গিল্লা গীবত আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে গিল্লা গীবত থেকে, জেনা থেকে, সুদ থেকে, জেনা ব্যভিচার থেকে, যা কিছু আমরা ঘটনা শুনলাম এর প্রতি আমল করে চলার তৌফিক আল্লাহ পাক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।